ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সিবগাতুল্লাহ তিনি বলছেন যে এটি ফেসবুক স্ট্যাটাস, বাট ফেসবুক স্ট্যাটাস হোক আর বিবৃতি হোক, এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই সম্ভবত। তো সেই বিবৃতিতে বলা হয়েছে, বন্ধু প্রতিম সংগঠনটি ছাত্র দলকে লক্ষ্য করে আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, যার প্রতিফলন আজ কুয়েটে ঘটেছে, এটা প্রমাণিত। আপনি কিভাবে দেখছেন এই বিবৃতিকে? আচ্ছা, আমি এটি একেবারে এখানে একটু প্রশ্ন করি যে ছাত্রদল কিভাবে শাহবাগী দোসরদের পরামর্শ অগ্রসর হচ্ছেন, আপনার কাছে কোন ব্যাখ্যা আছে কিনা? আমি শাহবাগের প্রশ্নে যাব পরে, আগে যাচ্ছি যে এই যে ছাত্র শিবির এবং ছাত্রদল যে বিবদমান যে মুখোমুখি অবস্থান, এটি হচ্ছে আসলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কিন্তু মুখোমুখি হওয়া না। পরবর্তী ইলেকশনে কারা পার্লামেন্টে কত বেশি প্রভাবশালী হবে, এটি কিন্তু আসলে জাতীয় রাজনীতির একটা রিফ্লেকশন এই ছাত্র সংগঠনগুলোর উপরে ইতিমধ্যেই পড়েছে। কারণ আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু ছাত্রদের দিয়েই কিন্তু মাঠ ধরে রাখে বা মাঠ দখলের চেষ্টা করে বা তার প্রভাব বিস্তার করবার চেষ্টা করে। এটা কিন্তু একেবারে ঐতিহাসিকভাবেই হয়ে আসছে। সেই স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে ক্ষমতায়িত ছিল, জাসদ ছাত্রলীগ দিয়ে ক্ষমতায়িত ছিল। এর ধারাবাহিকতা কিন্তু আজকেও এই জায়গায় চলে এসেছে। এখন যতই সিবগাতুল্লাহ বা শিমুলরা বলুক যে লেজুর বৃত্তি করে না, তারা আসলে লেজুরি। হ্যাঁ, বৃত্তি করে কিনা আমি জানি না, তারা লেজুরি। এখন এখানে আরেকটি কথা, যেটি শিবিরের সভাপতির স্টেটমেন্ট, যেটি বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে একটি কমন শত্রুর বিরুদ্ধে, সেটি হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু এই মুহূর্তে যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই, সামনে কিন্তু আরেকটি জিনিস আছে লোভনীয়, সেটি হচ্ছে পার্লামেন্ট। এই পার্লামেন্টে কে যাবে, মূল দলের লেজ হিসেবেই কিন্তু তারা মুখোমুখি। তাদের মধ্যে বেসিক্যালি ক্যাম্পাসের কোনো দ্বন্দ্ব বা দখলের দ্বন্দ্ব এগুলো নেই। ক্যাম্পাসের বিষয়টি যেটি সিবগাতুল্লাহ অস্বীকার করেছেন, যে সিবগাতুল্লাহ বলেছেন যে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ছিল আগস্ট থেকেই। যদি আগস্ট থেকে ক্যাম্পাসে বন্ধ থাকে ছাত্র রাজনীতি, ধরে নিলাম ছাত্রদল সেই জায়গায় নেই, নতুন করে তারা সংগঠন ফর্ম করতে গিয়েছিল, এই জন্যই ফর্ম বিতরণ করতে গিয়েছে। বন্ধ থাকার পরেও তারা ফর্ম বিতরণ করতে গেছে, এটি এক ধরনের অপরাধ ধরে নিলাম ছাত্রদলের, এটি তারা অপরাধ করেছে। বাট সাধারণ শিক্ষার্থীরা সেখানে সংগঠিত হলো কি করে? আর যখন সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মুখোমুখি সংঘর্ষ বাঁধল, উদ্ধারে ছাত্র শিবির আত্মপ্রকাশ করলো কিভাবে? তার মানে শিবিরের কমিটি এখানে বা শিবিরের সাংগঠনিক কার্যক্রম এখানে ছিল, এবং শিবির হয়তো ক্যাম্পাসের কর্তৃত্ব ধরে রাখবার জন্য ছাত্রদলকে এখানে ঢুকতে দিতে চাইছিল না, এরকম একটি বিষয় হতে পারে। আমি জানি না, তারাই পরিষ্কার করতে পারবেন যে তাদের কমিটি ছিল বা ছিল না। তার মানে ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও কার্যকর ছিল। হয়তো ছাত্র শিবিরের ইতিমধ্যেই আমরা দেখেছি যে তারা ছাত্রলীগের মধ্যে বা নানানভাবে পলিটিক্যাল পরিচয় হাইড অ্যান্ড সিক করে তারা কিন্তু রাজনীতির মধ্যে ছিল, সেভাবেও হয়তো তারা থাকতে পারে। এটি এক ধরনের বড় ধরনের প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা গতকালকে যে হামলায় দেখলাম, সেখানে কিন্তু সিবগাতুল্লাহ স্বীকার করেছে তারা সাধারণ ছাত্রদের রক্ষা করবার জন্য পাশে গিয়ে দাঁড়িয়েছে। সেই সাধারণ শিক্ষার্থীর মোড়কে যারা গিয়েছে তাদের হাতেও কিন্তু লাঠিসোঁটা আমরা দেখেছি। তার মানে কি রক্ষা করার জন্য লাঠিসোঁটা লাগে? হ্যাঁ, তো এটি একটি বড় প্রশ্ন, নাগরিক কোশ্চেন, সাধারণ নাগরিকের জিজ্ঞাসা। আর একটি বিষয়, শিবিরের সভাপতি যে স্টেটমেন্টে দিয়েছেন যে শিবিরের ভদ্রতা দুর্বলতা হিসেবে না দেখা, তার মানে এই ভদ্রতা দুর্বলতা হিসেবে না দেখার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে শিবিরের মধ্যে অন করে নেওয়া হলো। তার মানে সাধারণ শিক্ষার্থী বলে যাদেরকে সামনে ঠেলে দেওয়া হচ্ছে তারা সাধারণ না, তারা অসাধারণ শিক্ষার্থী। তারা কোনো না কোনো জায়গায় মোড়কে টেকনিক্যাল পলিটিক্স করছেন। এটি আমার জিজ্ঞাসা, শিবির নিশ্চয়ই এটি পরিষ্কার করবেন। এবং হাসনাত আবদুল্লাহ একটি ঘোষণা দিয়েছেন যে এই যে তারা যে কুয়েটে যে হামলা হয়েছে, এটি মানে ছাত্রদলের ঘাড়ের উপরে বা ছাত্রদলকে দায়ী করেছে। আমি বলি ছাত্রদলের যদি দোষ থাকে সেটি প্রচলিত আইনে বিচার হোক। তার মানে হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির একজন নেতা, যিনি এর আগে নূরের দলের একজন নেতা ছিলেন, ছাত্র সংগঠনের নেতা ছিলেন, তিনি বলেছেন যে এই জুলাই বিপ্লবের ফলাফল হচ্ছে নিউক্লিয়াস ছিল ছাত্র শিবির। তার মানে এই জায়গায় কিন্তু এক ধরনের অমীমাংসা থেকে যায়, অমীমাংসিত একটি বিষয় উদ্রেক করে। সেটিও ছাত্র শিবিরের মীমাংসা করা উচিত। আর সর্বশেষ প্রশ্ন কোনটি যেন ছিল আপনার? শাহবাগ।
আসলে ছাত্রদল ওইদিকে মানে শাহবাগকে মেনশন করা হচ্ছে, হয়তো গণজাগরণ মঞ্চকে মেনশন করা হতে পারে, বাট শাহবাগকে এভাবে মেনশন না করলেও পারে, কারণ তারা একই রিজয়েন্ডারে বা একই বিজ্ঞপ্তিতে বলেছে বন্ধু প্রতিম সংগঠন। যদি বন্ধু প্রতিম সংগঠন হয়, এবং জুলাই আন্দোলনে কিন্তু বাম ছাত্র সংগঠনেরও অনেক নেতাকে আমরা দেখেছি সক্রিয় ভূমিকা পালন করতে, সেক্ষেত্রে ছাত্র ইউনিয়নের যিনি সভাপতি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি একেবারে প্রকাশ্যে ভূমিকা রেখেছেন, এবং কিন্তু পরবর্তীতে দেখেছি সেও কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়েছে। মেঘমল্লার বসু, আমি নামটি ভুলে গিয়েছিলাম, আমি শেষ করে দেব। সেটি হচ্ছে, তার মানে কি এই গণ অভ্যুত্থানের কর্তৃত্ব বা কৃতিত্ব একক করবার কোনো অপচেষ্টা নেই তো? তাহলে এই শাহবাগের যে বামপন্থীদেরকে মেনশন করা হচ্ছে, তাদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? ছাত্রদল বা নিজেরা কেন মবের মধ্যে পড়ছেন? প্রত্যেককে মব জাস্টিসের মধ্যে ফেলে দিচ্ছে। আমি সন্দেহ পোষণ করছি সিরাজ ভাই, এখানে পতিত ফ্যাসিস্টের যে দোসররা রয়েছে তারা নানানভাবে হুইস পার করছে, এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের কিন্তু গভীর ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দেওয়ার জন্য। আমি বলবো যে আপনার এই সন্দেহ অমূলক প্রমাণিত হোক এবং প্রকৃতপক্ষেই ভালোর দিকে যাক।